এইভাবে যদি সোয়াবিনে রান্না করা হয়, বাচ্চা থেকে বড় সবাই মাছ মাংস ফেলে এই সোয়াবিন দিয়ে ভাত খাবে। এতটাই টেস্টি হয় এইভাবে যদি রান্না করা হয়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো সোয়াবিনের ঝোল। তো প্রথমেই এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কড়ার মধ্যে জল, 1 বাটি মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ, দিয়ে দেবো আমি এখানে 1 বাটি সোয়াবিন। তো আমি এখানে 1 বাটি পরিমাণে সোয়াবিন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবারে সোয়াবিনটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। এখানে সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। তার থেকে এইভাবে যদি সিদ্ধ করা হয়, খেতে কিন্তু সোয়াবিনটা অনেক ভালো হয়। তো তার জন্য আমি এখানে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা ভালো করে ছেঁকে নিয়ে এবারে আমি এটাকে ভেজে নেব। কড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপর আমি এখানে সোয়াবিনটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে সোয়াবিনটা এখানে কড়া থেকে আমি নামিয়ে নেব। সোয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ গুঁড়ো। এবারে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কড়ার গায়ে আমি এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো না লেগে যায় কড়ার মধ্যে। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো এখানে আমি প্রথমেই প্রেসার কুকারে 2টো সিটি নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আলুগুলো সিদ্ধ করে যদি এইভাবে ভাজা হয়, আলুগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় লাগে। তো আমি তার জন্য আলুগুলোকে একটু বড় সাইজ করে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপর এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে তেল, দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা ক্যারামেল হয়ে উঠে আসলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভেজেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর এখানে টমেটো একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম। এবার আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে সব কিছুকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিয়েছি, কারণ নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো লো রেখে এখানে টমেটো আদা রসুন ভালো করে এখানে ভেজে নিয়েছি। টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যদি এইভাবে হলুদ লঙ্কাটা দেওয়া হয়, তাহলে সবজির কালারটা অনেক সুন্দর হয়। এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। বেশিক্ষণ এটা রাখলে পুড়ে যাবে। তো এখানে 1 সেকেন্ড মতো এখানে আমি 1-2 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। মশলাটার কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে যদি লঙ্কা হলুদ দেওয়া হয়, তাহলে কিন্তু মশলার কালার অনেকটাই সুন্দর হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করিনি। আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর এখানে হলুদ আর মরিচ, ব্যাস এইটুকুনি আমি এখানে দিয়েছি। তো এতেই কিন্তু সবজিটা খেতে অনেক টেস্টি হবে। আপনারা একবার যদি না বানিয়ে থাকেন তাহলে এইভাবে বানাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। আলুটা যেহেতু সিদ্ধ আছে, তো আমি এখানে একেবারে অল্প করে জল দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। এবারে ভালো করে সব কিছুকে এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন। সোয়াবিনগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। সোয়াবিন দিয়ে যদি ঝোলটা ফুটানো হয়, ঝোলের কালারটা কিন্তু একেবারেই খারাপ হয়ে যায়, এতটা সুন্দর কালার থাকে না। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি। এবারে আমি ঝোলটা এখানে ঢেলে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ধনেপাতা গরম মশলা কিছুই ব্যবহার করব না।
শুধুমাত্র এইভাবে যদি রান্না করা হয় অল্প মশলায়, খেতে কিন্তু অসাধারণ হয়। মাংসের ঝোলের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিটা কত টেস্টি হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আজকে সোয়াবিনের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে